ঠিক আছে? ভার্বাল নাউন, পার্টিসিপল এর মধ্যে পার্থক্যটা কি আসলে? চলেন একটু দেখি। মনে করেন আমি একটা ভার্ব লিখলাম রিড, রিড এর সাথে যদি আমি আইএনজি যোগ করি এবং এটা যদি নাউনের কাজ করে এবং ভার্বের কাজ একসাথে করে তাহলে সেটা কি হবে? জিরান্ড হবে, ঠিক আছে? যেমন আমি বললাম রিডিং, আর এই রিডিং আ বুক ইজ গুড ফর ইউর নলেজ, ঠিক আছে? এবার আমি যদি বলি ভার্বাল নাউন কি, এই রিডিং করলাম না, তার আগে যদি আমি একটা দা আনি এবং পরে একটা অফ আনি সেটা হয়ে যাবে ভার্বাল নাউন। কি হয়ে যাবে? ভার্বাল নাউন, ঠিক আছে? আরেকটা আছে, মনে করেন আপনি যে কোনো একটা ভার্বের পরে সাফিক্স এনে, সাফিক্স ফিফিক্স জানি না আমরা, সাফিক্স এনে মানে কোনো ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি এনে যদি আপনি নাউন বানাতে পারেন তখন সেটাও ভার্বাল নাউন। যেমন আমি দেখাই একটা, আমি বললাম রিফিউজ, অথবা মনে করেন ডিসকভার, ডিস COVER, ডিসকভার, ঠিক আছে? এটা তো অ্যাডজেক্টিভ, আবিষ্কার করা। আমি যদি এখন ওয়াই লাগাই ডিসকভারি, সেটাকেও কি বলা হবে? ভার্বাল নাউন, ঠিক আছে? আরেকটা কি বলছিলাম, রিফিউজকে যদি রিফিউজাল করা যায় সেটাও হয়ে যাবে ভার্বাল নাউন। হ্যাঁ, এবার এখানে আরেকটা জিনিস আছে পার্টিসিপল। পার্টিসিপল জিনিসটা কি? পার্টিসিপল জিনিসটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে, তখন সেটা পার্টিসিপল। অবশ্যই পার্টিসিপল ৩ প্রকার, কিন্তু আমরা সেটা এদিকে যাচ্ছি না। আমরা জাস্ট একটা দেখতেছি। আমি বললাম দেখেন, এটার একটা উদাহরণ SLEEPING, আ স্লিপিং বার্ড, BIRD, বার্ড। নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভের পরে সেটা হলো অ্যাডজেক্টিভ না? আর এই মনে করেন এটা তো স্লিপ তো না, ভার্ব, ঠিক আছে? এর সাথে কি যোগ হয়েছে? আইএনজি, এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এই জন্য এটাকে এখানে পার্টিসিপল বলবে। তাহলে আমরা এখন কি শিখলাম? ৩টা জিনিস শিখলাম।